হ্যাঁ, এটা এখন বৃন্দাবনে পরিণত হয়েছে। কারণ আমার ভগবান শ্রী মুখের বাণী, নারদমুনি জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু তুমি কোথায় থাকো? উত্তরে ভগবান বলেছিলেন যে নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানা চ মদ ভক্তা যত্র গায়ন্তি তৎপ্রতিষ্ঠামি হে নারদ। নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ানা চ, আমি যোগীর হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তগণ যেখানে আমার কোনো কথা বলে বা গুণগান করে তৎপ্রতিষ্ঠামি হে নারদ, আমি সেখানেই থাকি। এখানে ভগবানের নাম চলছে। আজকে 3-4 দিন হইতে ভগবানের নাম চলছে। আপনাদের মতো বড় বড় ভক্তের আগমন হয়েছেন। ভগবান রাধারানীকে সঙ্গে করে স্বয়ং এখানে অবতীর্ণ আছেন, ষড়মুখে ভগবান অবতীর্ণ আছেন। তাই যেখানে ভগবান অবতীর্ণ থাকেন সেটাই বৃন্দাবন। এই স্থানটা এখন নববৃন্দাবনে পরিণত হয়েছে। এই বৃন্দাবনকে আমরা মধুর হইতে সুমধুর বৃন্দাবনে পরিণত করব। মুখে বলবো রাধা নাম। রাধা নাম কেন? যারা বৃন্দাবনে গেছেন, এখান থেকে কেউ বৃন্দাবনে গেছেন, যাওয়া হয়েছে? কারা কারা গেছেন একটু হাত তুলবেন। বাহ, খুব সুন্দর, অনেকেই গেছেন। আচ্ছা, বৃন্দাবনে যদি গিয়ে থাকেন তাহলে জানবেন ব্রজবাসীরা দিবারাত্রি রাস্তাঘাটে পথে খেতে শুতে উঠতে বসতে সদা সর্বদা একজনের নাম করছে। কার নাম? রাধে রাধে। হ্যাঁ, সদা সর্বদা ব্রজবাসীরা রাধা নাম করছে। কেন রাধা নাম? কেন? কৃষ্ণ নাম করলেই তো একেবারে ঝামেলা মিটে যেত, মাঝখান থেকে আবার রাধা নাম কেন? হ্যাঁ, কৃষ্ণকে পাওয়ার উদ্দেশ্যে আমরা যাই সেখানে, তাহলে আবার মাঝখান থেকে রাধারানীর নাম কেন? কৃষ্ণ নাম করলেই তো ঝামেলা মিটে যেত, তাই না? কিন্তু ব্রজবাসীরা জানে যে রাধারানীর কৃপা না হলে আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হবে না। আর ছোট্ট একটা প্রমাণ, ছোট্ট করে একটা দৃষ্টান্তের মাধ্যমে আমরা জানবো যে রাধারানীর কৃপা না হলে ভগবানের কৃপা হবে না। বৃন্দাবনে একটু মন দিয়ে শুনবেন মায়েরা, বৃন্দাবনে যমুনার তীরে দুটি ছোট ছোট বালক ঝগড়া করছে। এই বালক দুটি, একজন ছিল কৃষ্ণ ভক্ত আর একজন ছিল রাম ভক্ত। তো যেজন কৃষ্ণ ভক্ত সে বলছে আমার কৃষ্ণ বড়, আর যেজন রাম ভক্ত সে বলছে আমার রাম বড়। আরে আস্তে আস্তে আস্তে, কি ব্যাপার? মানে এমন সময় একজন সাধু বাবা এসেছে। সাধু বাবা যমুনায় স্নান করছিলেন, এসে দেখছেন যমুনার তীরে দুটি ছোট ছোট বালক ঝগড়া করছে। আরে আরে বালক, আরে তোরা এমন করে কেন ঝগড়া করছিস? বলে দেখুন না সাধু বাবা, আমি হলাম রাম ভক্ত, ও হলো কৃষ্ণ ভক্ত। আমি বলছি আমার রাম বড়, ও বলছে আমার কৃষ্ণ বড়। আপনি তো সাধু বাবা, আপনি তো অনেক কিছু জানেন, শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করেন, আপনি একটু বিচার করে দিন তো কে বড়, আমার রাম বড় নাকি ওর কৃষ্ণ বড়? তাহলে জানতে চাস? এই জানতে চাস? এই তোদের বাড়িতে দাড়ি পাল্লা আছে? ছেলে দুটো অবাক হয়ে গেছে, বলে সাধু বাবা আমরা যমুনার তীরে দুটি বালক ঝগড়া করছি আর আপনি আমাদের নিয়ে মস্করা করছেন। আরে বাবা মস্করা করছি না, দাড়ি পাল্লা আছে। ও মায়েরা, দাড়ি পাল্লা বুঝো কাকে বলে? বাহ, সবাই জানে। যদিও এখন কম্পিউটারের যুগ হয়ে গেছে তো যার জন্য একবার জিজ্ঞাসা করলাম, কিন্তু আমরা তো সবাই জানি দাড়িপাল্লা কাকে বলে, তাই না? তো যেই বলেছে দাড়িপাল্লা আছে, ছেলে দুটো অবাক হয়ে গেছে, বলে দাড়িপাল্লা তো আছে, তো বলে যদি থাকে তাহলে তাড়াতাড়ি করে নিয়ে আয়। একজন ছেলে গেছে বাড়িতে, বাড়ি থেকে একটা দাড়িপাল্লা নিয়ে এসেছে। বলে এই দেখুন সাধু বাবা, নিয়ে তো এলাম বটে, কিন্তু এবারে কি করব? বলে এক কাজ কর, যে রাম ভক্ত সে একদিকে চাপ আর যে কৃষ্ণ ভক্ত সে অপর দিকে চাপ, তবে চাপার আগে তোদের আরাধ্য দেবতাকে যেন একটু স্মরণ করে দিস। রাম ভক্ত দাড়িপাল্লাতে ওঠার আগে তিনি স্মরণ করছেন, কি বলছেন একটু লক্ষ্য করবেন, পরে কিন্তু আমি জিজ্ঞাসা করব। রাম ভক্ত ওঠার আগে বলছে জয় শ্যামপতি রাম কি জয়, শ্যামপতি রাম কি জয়, জয় শ্যামপতি রাম কি জয়। এই
বলতে বলতে একদিকে উঠেছে। রাম ভক্ত কি বলছে দেখুন, জয় শ্রীকৃষ্ণ কি জয়, জয় শ্রী গোপাল কি জয়, জয় শ্রী গোবিন্দ কি জয়। এই বলতে বলতে একদিকে উঠেছে। আরে যে দিকটায় রাম ভক্ত বসেছিলেন সেই দিকটা একটু বেশি ঝুঁকে গেছে। সাধু বাবা দেখলেন রাম ভক্তের দিকটা বেশি ঝুঁকে গেল। সাধু বাবা বললেন, ওরে আমি বিচার করে দেখলাম রাম ভক্ত বড়, হ্যাঁ মানে ওর দিকটা বেশি ঝুঁকে গেল, ও বড়। এই বলে সাধু বাবা চলে গেছে। রাম ভক্ত জিতে গেছে, আনন্দে আত্মহারা হয়ে সেও চলে গেছে। যে জন কৃষ্ণ ভক্ত যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি নয়ন জলে ভাসছে। দয়াময়, আজ আমি তোমায় হারিয়ে দিলাম গো। এই বৃন্দাবনে বাস করে আমি তোমায় জেতাতে পারলাম না। আমি এমন অভাগা, আমি তোমায় হারিয়ে দিলাম, আমি তোমায় হারিয়ে ফেললাম। তোমাকে হারিয়ে দেওয়া মানে তো আমার হেরে যাওয়া। আমি তো তোমাকে হারিয়ে দিলাম গো প্রভু। তাই বলে তুমি যেন তোমার কৃপা থেকে যেন আমায় বঞ্চিত করো না। আমি শুনেছি তুমি কৃপাময়, তুমি করুণাময়, তুমি করুণার সাগর। কিঞ্চিত কৃপা যেন তুমি আমার প্রতি করো, যেন এই বৃন্দাবনে আমায় ঠাঁই দিও, যেন এই বৃন্দাবন ছাড়া আমায় করো না। কারণ যে একবার বৃন্দাবনে বসবাস করার আস্বাদ পেয়েছে, যে একবার বৃন্দাবনে বাস করে যে স্বাদ পেয়েছে, সে বৃন্দাবন থেকে অন্য কোথাও গিয়ে এসে থাকতে পারবে না। তাই প্রভু, আমি তো বড় অপরাধী, তাই বলে তুমি যেন আমায় চরণ ছাড়া করো না। ছোট্ট একটি বালক যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি নয়ন জলে ভাসছে। আর আমার ভগবান, তিনি তো সব কিছু সহ্য করতে পারে গো মা। তিনি তো কোনো ভক্তের নয়নের জল সইতে পারে না, ওইখানেই বড় কাতর। তাই তিনি শুনে থাকতে পারলেন না, তৎক্ষণাৎ বালকটির সম্মুখে অবতীর্ণ হলেন আমার ভগবান। ওরে বালক, আরে ও বালক, তুই কেন কাঁদছিস? বলে, প্রভু তুমি এসেছ, তোমার এত কৃপা, এত করুণা, তোমার এত দয়া, তুমি এই অধমের কাছে এসেছো দয়াময়। বলে, ওরে বালক, আমি আসবো না। তুই এমনভাবে কাঁদলি, এমনভাবে তুই আমায় স্মরণ করলি, আমি কি না এসে থাকতে পারি রে? বল এবারে তুই কেন কাঁদছিস? বলে, প্রভু আমি তোমায় হারিয়ে দিয়েছি গো। আরে আরে পাগল, তুই কেন হেরেছিস সেটা কি তুই জানিস? বলে, না প্রভু, সেটা তো জানি না। বলে, আরে ওই যে রাম ভক্ত, সে দাড়ি পাল্লাতে ওঠার আগে কি বলেছিল? কি বলেছিল মা? জয় শিয়াপতি রাম, অর্থাৎ শিয়া অর্থাৎ সীতা, সীতাপতি রাম। তাহলে রাম সীতা দুইজনকে স্মরণ করলো। তাহলে রাম সীতা দুইজন আর ভক্ত একজন, কজন হলো? তিনজন। আর ভগবান বললেন, তুই কি করেছিলি দাড়ি পাল্লাতে ওঠার আগে? বলে, কেন প্রভু, আমি তোমায় স্মরণ করেছি। জয় শ্রীকৃষ্ণ। তাহলে একা শ্রীকৃষ্ণকে স্মরণ করেছে। ভগবান বললে, তুই আমায় যখন স্মরণ করলি, আমি তোর মধ্যে উদয় হয়েছি। তাহলে তুই আর আমরা হলাম দুজন, আর ওরা হলো তিনজন। তাহলে আমরা জিতবো কেমন করে? তো বাবা কথায় আছে না, ওই যে শাস্ত্রে বললেন না, যে কৃষ্ণ বড় চতুর, যে জনে কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। চাতুরানি না করলে কখনো কৃষ্ণ ভজন হয় না। ভক্ত বাবা বলছে, প্রভু তুমি তো এলে, তোমার সঙ্গে তোমার প্রেমময়ী রাধারানীকে নিয়ে এলে না? বলে, বা রে বা, তুই আমার রাধারানীকে ডাকলি না, আমার রাধারানীকে তুই স্মরণ করলি না, আমার রাধারানীর জয়ধ্বনি করলি না, তাহলে তুই ভাবলি কি করে যে আমার রাধারানী তোর মধ্যে উদয় হবে? হরি বল। তাহলে এখান থেকে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে আমার যদি ভগবানের কৃপা পেতে হয়, ভগবানকে যদি জেতাতে হয়, সদা সর্বদা যদি তার চরণে আশ্রয় পেতে হয় আমাদের, তাহলে সর্বপ্রথম যার কৃপা লাগবে তিনি হলো আমার বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। তাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
আসুন আমরা এই স্থানটাকে নববৃন্দ